সিরাজগঞ্জের বেলকুচিতে সম্পন্ন হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতিস্মরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। দৌলতপুর দিবাকর সংসদের আয়োজনে টাঙ্গাইল একতা সমবায় সংঘ ও সিরাজগঞ্জ ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয় উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে। সোমবার বিকেলে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলার সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা বিপ্লব। খেলার প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোমাঞ্চকর এই ম্যাচ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নির্ধারিত হয় বিজয়ী দল। পরে বিজয়ী দলকে ৫০,০০০ ও রানার্স আপ দলকে ৩০,০০০ টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম। খেলা শেষে অতিথিরা বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। ক্রীড়ামুখী তরুণ সমাজই পারে জাতিকে এগিয়ে নিতে। এমন বার্তা নিয়েই শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।